আসসালামু আলাইকুম। আজকে এমকিউ ফিউচার প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই প্রতিষ্ঠান কি কি সার্ভিস দেয় বা আমাদের কাজ কি সে বিষয়ে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। বেসিক্যালি এমকিউ ফিউচার প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, ডিটেলিং, রেক্টিফিকেশন ওয়ার্ক, এস্টিমেট, ভ্যালুয়েশন এই সকল কাজগুলো করা হয়। তো আমরা আসলে কিভাবে কাজগুলো করি বা আমরা একটা ডিজাইন কিভাবে করি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আপনাদের সামনে তুলে ধরবো আর কি। বিএনবিসি 2020-কে ফলো করেই যে বিল্ডিং ডিজাইন করি না কেন, সেটা থ্রি ডাইমেনশনাল কম্পিউটারাইজ এবং মেকানিক্যাল মডেল তৈরি করে সেটা অ্যানালাইসিস করতে হবে। এবং দেখেন, আমরা একটা বিল্ডিং, পাঁচতলা একটা বিল্ডিংয়ে যদি ডিজাইন করি, সেটা অবশ্যই ক্যালকুলেশন করে সেই ডিজাইনটা আমরা প্রোভাইড করি। আহ, সচরাচর ছোট বিল্ডিংগুলো আমরা ম্যাক্সিমামে একটা ব্যাড প্র্যাকটিস করি যে এক্সপিরিয়েন্সের উপরে দিয়ে দিই, যে বিভিন্ন দীর্ঘদিন আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের উপরে আহ, একটা আইডিয়া করে কলাম বিম, স্ল্যাব, ফাউন্ডেশন এগুলো হচ্ছে দিয়ে দিই, কিন্তু আমরা আসলে তা করি না। একটা পাঁচতলা বিল্ডিং হলেও আমরা মডেল তৈরি করে বিএনবিসিতে যে কম্বিনেশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে কি ধরনের লোড আসতেছে সেই লোডগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বিল্ডিংটার ফাউন্ডেশন কলাম কি আসে সেটার হচ্ছে ডিজাইন করি এবং ডিটেলিং করি। এটা আমার হচ্ছে অ্যানালাইসিস রান করা নাই, অ্যানালাইসিস রান করি। যদি প্রপার ওয়েতে ডিজাইন করি, দেখবেন আমাদের ধারণার বাইরে যেটা আমরা বিগত দিনে 92 বা 2006-এর এক্সপেক্টে ডিজাইন করছি, তাতে 22 ডিফারেন্ট কিছু সেকশন, কলাম সেকশন বা রেনফোর্সমেন্ট বা ফাউন্ডেশন, এই জিনিসগুলো আসে আর কি। তো এখানে যদি আমরা হচ্ছে আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডে হচ্ছে ফাউন্ডেশন যদি আমরা দেখি, হচ্ছে গ্র্যাভিটি লোড আর কি দেখি, চেক করি, দেখেন এখানে আম, একটা পাঁচতলা বিল্ডিং এর জন্য 604 কিপ পর্যন্ত ফাউন্ডেশনে ভার্টিক্যালি লোড আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ফাউন্ডেশন ডিজাইন করি, তো পাঁচতলায় প্রায় 22-23 ইঞ্চি ফাউন্ডেশনের ডেপথ আসবে। এক্সপিরিয়েন্সের উপরে 15, 16, 18 বা ম্যাক্সিমাম 20 ফাউন্ডেশনের থিকনেস দিয়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু যখন আমি প্রপারলি একটা বিল্ডিং ডিজাইন করব, শুধু খরচ বাড়বে বিষয়টা তা না, আপনার ইকোনমিকও হবে। সেই এক্সপেক্টেই বেসিক্যালি বিএনবিসি 2020-কে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আমরা বিএনবিসি 2020 কোডকে ফলো করে একটা বিল্ডিং ডিজাইন করি, তাহলে বিল্ডিংটি একটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইন করা হবে। এখানে দেখেন, শুধু পাঁচতলা যে আমরা ইট্যাপসে মডেল করছি বিষয়টা তা না, বা আমরা যখন 12 তলা একটা হাই রাইজ বিল্ডিং করি তখনও কিন্তু আমরা গুরুত্ব সহকারেই ডিজাইন করি। দেখেন, এটা একটা 12 তলা বিল্ডিংয়ের মডেল আর কি। এইটাতে সুইমিং পুলও আমাদের কনসিডার করা লাগছে। পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হলো, এটা একটা লম্বা বিল্ডিং এবং এর উইন্ড প্রেশার বা ভূমিকম্পর যে ইফেক্টগুলো আসবে সেগুলো প্রপারলি কিন্তু কনসিডার করেই এটা মডেল করে ডিজাইন করে অ্যানালাইসিস করা হয়েছে। পাশাপাশি তো আমরা ডিজাইনগুলো একটা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ক বলতে
প্রথমত আর্কিটেক্ট আমাদের আগে সর্বপ্রথম একটা প্ল্যান দেয়। সেই প্ল্যান ফাইনাল হওয়ার পরে আর্কিটেক্ট যখন একটা প্ল্যান ফাইনাল করে দেয়, তারপরে আমরা সেই প্ল্যানের উপরে আহ, এই গ্রিডগুলো টানি, বা আর্কিটেক্ট যখন বিম লেআউটটাও ফাইনাল করে দেয়, এটার উপরে ডিপেন্ড করে আমরা মডেলটা ক্রিয়েট করি, দিয়ে লোড অ্যাপ্লাই করি। লোড অ্যাপ্লাই করে আমাদের যে ডিজাইনে যে স্টিল আসে, বা যে কলাম সেকশন, বিম সেকশন বা স্ল্যাব যেভাবে আসে, তখন সেটা আমরা স্ট্রাকচারে আর কি রূপ দিই। একটা শেয়ার করি আপনাদেরকে। আমরা আমাদের 12 তলার একটা ড্রাফটিং করা আছে। সেটাতে পাইল আসছে আর কি, একটা 12 তলা বিল্ডিং, যেহেতু জায়গা কম, হাইট বেশি আসছে। যাই হোক, আমরা প্রত্যেকটা ডিজাইন সেটা, মানে আমাদের মূল উদ্দেশ্য যেটা বলার, এইটা একটা 5 তলার ডিটেলিং আর কি। আমরা আহ, আমরা অনেক সময় জেনারেল নোটটাকে গুরুত্ব দিই না। এই জেনারেল নোটে কিন্তু আমাদের সব কিছু বলা থাকে, আমরা কি কি লোড কনসিডার করছি, কোন জোনে কি কি ধরনের কনক্রিট ইউজ করব, এইগুলো মেনশন করা থাকে। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি স্ট্রাকচার ডিজাইনটা ডিটেল করে দেওয়ার আর কি। আমাদের এখানে ক্লায়েন্ট যেটা সম্মতি দিয়েছিলেন, যে উনি 4000 PSI কনক্রিট পুরো ফ্রেম ইউজ করবেন, সেটাকে কনসিডার করেই আমরা ডিজাইন করছি। ফাউন্ডেশনের ডিজাইন এখানে ডিটেলিং দেওয়া আছে, কলাম দেওয়া আছে। কলামের সাইজ দেখেন, আমরা যেটা বললাম একটু আগেই, এই ট্যাপসে আমরা দেখেন 12 18, 12 18, 12 20-এর নিচে কোনো কলামই আমরা পাই না, কারণ স্প্যান ওখানে 21 ফিট বাই 18 ফিট, বা 23 ফিট বাই 18 ফিট, এরকম কিছু স্প্যান ছিল, এরকম কিছু স্প্যান আছে। আমরা বিমটাও ডিটেলিং করে দিয়েছি আর কি, যেন মিস্ত্রিরা খুব সহজেই রডের হচ্ছে লেন্থটা বের করতে পারে। ফুল ডিটেল আর কি ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন গুলো করে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা বলতেছিলাম, যে আসলে সিভিল ইঞ্জিনিয়ার ওয়ান ম্যান আর্মি না। আমাদের এই ডিপার্টমেন্টটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। এখানে রোড বলেন, ব্রিজ বলেন, বিল্ডিং বলেন, রেল সেক্টর বলেন, আমাদের এই সেক্টরটা কিন্তু বিশাল। তো ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করতে গেলে আসলে আমরা একটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ ক্লায়েন্টদেরকে দিতে পারি না। এই জন্য আমাদের এখানে যে প্রফেশনালের যে লোক প্রয়োজন, তারাই কিন্তু এই ধরনের কাজগুলো করে। এটা যেমন যে ফ্লোর প্ল্যান করছে, একজন কিন্তু আর্কিটেক্ট করছেন। আর্কিটেক্ট যখন প্ল্যান ক্লায়েন্টের ফাইনাল করে দিয়েছে, তারপরে আমরা স্ট্রাকচার গেছি। স্ট্রাকচার করার পরে আমরা স্ট্রাকচারের সেকশন যখন আর্কিটেক্টকে দিয়েছি, আর্কিটেক্ট আবার প্ল্যান রিভাইজ করে আমাদের দিয়েছে, তখন আমরা কিন্তু আবার ডিটেলিংয়ে গেছি, স্ট্রাকচার ডিটেলিংয়ে গেছি। আর আর্কিটেক্ট ডিটেলিংয়ে গেছেন। পাশাপাশি 3D আর্কিটেক্ট করছে একজন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের ডিজাইনটা করছেন, আরেকজন প্লাম্বিংয়ের এক্সপার্ট প্লাম্বিং ডিজাইনটা করছে। যে কোনো একটা বিল্ডিং, যার যে কাজ, সেই কাজটা তার প্রপারলি করা উচিত, তাহলে ক্লায়েন্ট সেটা একটা ভালো সার্ভিস পাবে। এটাই হওয়া উচিত কাজের। যারা সার্ভেয়ার কাজ করবে, যারা সয়েল টেস্টের এক্সপার্ট বা জিওটেকের এক্সপার্টরা জিওটেকের নিয়ে কাজ করবে। তো আমি মনে করি এভাবেই কাজ হওয়া উচিত। বা এমকিউ ফিউচার প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমাদের যে ফার্মটা, সেটা আমরা কিন্তু এই প্রসেসেই কাজটা করে থাকি। ক্লায়েন্টের উচিত যে যে ইঞ্জিনিয়ার বা যে কনসালটেন্টের থেকে ডিজাইন বা বিল্ডিংয়ের আর্কিটেকচার প্ল্যান বা সয়েল টেস্ট যা এখান থেকে করে না কেন, সফট কপি বা এর প্রপার ডকুমেন্টগুলো উনি যেন ওনারা কালেক্ট করে, যেন উনি চাইলেই যে কোনো অন্য কোনো ইঞ্জিনিয়ার হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, বা সেটা রুয়েট হোক, ডুয়েট হোক, বা কোনো প্রফেসরের মাধ্যমে হোক, সেটা প্ল্যান বলি, স্ট্রাকচার ডিজাইন বলি, যেন ভেটিং হচ্ছে করতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।